রাতের বেলায় হাঁটার সময় পেছন থেকে কেউ ডাকলে কিংবা আপনার যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, তাহলে ভুলেও এই একটি কাজ করবেন না, না হলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, রাতের সময়টা এমনিতে নীরব, ভয়ঙ্কর আর অনিশ্চিত। চারপাশে আলো কম, রাস্তাঘাট ফাঁকা, মন তখন এমনিতে একটু দুর্বল থাকে, ঠিক না? ঠিক সেই সময়ে যদি হঠাৎ মনে হয় কেউ আপনাকে ফলো করছে অথবা পেছন থেকে কেউ আপনাকে ডাকতেছে, তাহলে ভুলেও ঘাড় ঘুরিয়ে তাকাবেন না, হয় পুরো শরীর ঘুরিয়ে তাকাবেন, না হয় না তাকিয়ে চলে যাবেন। কারণ ঘাড় ঘুরিয়ে তাকানোর ফলে অনেক মানুষ স্ট্রোক করে আতঙ্কিত হয়ে যায়, মনে হয় তাকে কেউ ধরতে আসছে। এগুলো হচ্ছে বদ জিনের আসর। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা বলে জিন বলতে কিছুই নেই। অনেকে জিন জাতির অস্তিত্ব বিশ্বাস করতে চায় না। যারা জিন জাতির অস্তিত্ব বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে মানুষের নামে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাস। আর জিনদের নামে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিন। জিন শব্দের অর্থ হলো লুকায়িত, অদৃশ্য, গোপন। মানুষরা জিনদের দেখতে পায় না, কিন্তু জিনরা মানুষদের ঠিকই দেখতে পায়। মানুষদের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, ঠিক তেমনি ভাবে জিনদের মধ্যে ভালো খারাপ রয়েছে। দুষ্ট জিনরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সুতরাং রাতের বেলায় হাঁটার সময় পেছন থেকে কেউ ডাকলে কিংবা আপনার কাছে যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, তাহলে ভুলেও ঘাড় ঘুরিয়ে তাকাবেন না। যদি তাকান, দুষ্ট জিন আপনার ক্ষতি করতে পারে। এজন্য হয় পুরো শরীর ঘুরিয়ে তাকাবেন, না হয় না তাকিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে করতে চলে যাবেন। ইনশাআল্লাহ দুষ্ট জিন জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না।